আপনাকে নিয়ে যেটা বলা হয় যে আপনি জামাতের এজেন্ট হয়ে বিএনপিতে এসেছেন, এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি? এটা আসলে বলে আওয়ামী লীগের লোকেরা। আওয়ামী লীগের লোকদের একটা সহজ ট্যাগ হচ্ছে আপনাকে যে কোনো ভালো কাজ করলে তাকে জামাত, শিবির কিংবা রাজাকার, আলবদর, আল শামস বানিয়ে দাও। বা বিএনপির যে কোনো অঙ্গ সংগঠন যদি আওয়ামী লীগের মতো করেই জামাতকে, শিবিরকে, হেফাজতকে কিংবা আলেম ওলামাকে, যে শ্রেণী পেশার মানুষ হোক, তাদেরকে গালিগালাজ করে কিংবা ভিন্নভাবে উপস্থাপন করে, তাহলে আওয়ামী লীগের মতো পরিস্থিতি বিএনপিকে ভোগ করার জন্য অপেক্ষা করতে হবে। আমার পাশে বসে একটা দলের সাথে আপনি যেই দলগুলোকে জীবনভর খালেদা জিয়া কোলে তুলে ভালোবেসেছে, তাদেরকে শেখ হাসিনার মতো রাজাকার, আলবদর বলে দিবেন, আর আমি মেনে নিব। এ রাজনীতি ভাই আমার দরকার। ডক্টর ফয়জুল হকের মতো মানুষও যদি বিএনপির তারেক রহমানের খুব কাছাকাছি চলে যায়, তাহলে এই দেশে তো ইসলামী মূল্যবোধ, ডানপন্থী মানুষরা ভালো থাকবে, বিএনপি হয়ে যাবে জিয়াউর রহমানের বিএনপি। এটাতে তো শেখ হাসিনার বিএনপি বানানো যাবে না, ভারতের বিএনপি বানানো যাবে না। এই চিন্তা করেই আমাদেরকে দূরে রাখার চেষ্টা করেছে। যে আপনি বিএনপির কোন কমিটিতে ছিলেন? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বশেষ কমিটিতে ছিলাম মালয়েশিয়াতে। মালয়েশিয়ার যে কমিটিটা 2015 সালে হয়েছে এবং সেই কমিটির অনুমোদন দিয়েছে বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এবং সেই কমিটির 40 নম্বরে আমার নাম আছে সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে। এবং তখন নিশ্চয়ই আপনি জানেন যে আমি স্টুডেন্ট হিসেবে সেখানে মাত্র পিএইচডিতে গিয়েছিলাম, এবং ওই কমিটির মেয়াদ এখন পর্যন্ত বলবৎ আছে। কমিটির নতুন করে আর কোনো কমিটি দেওয়া হয়নি। তার মানে যেই কমিটির সভাপতি, সেক্রেটারি এখন ওখানে নিয়োজিত আছেন, এই কমিটিরই আমি সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। জি, আপনি পদত্যাগ করলেন কেন দল থেকে? আমি পদত্যাগ করার বিষয়টি আমি স্পষ্ট করেছি আমার ফেসবুক পোস্টে। প্রথমেই আমি বিএনপির জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আছে বিদায় দলটি এখন পর্যন্ত যেভাবেই হোক টিকে আছে এবং ভালো আছে, চলছে। এই তিনজনের আদর্শে উজ্জীবিত হয়ে এই দলটার পিছনে আমার ছোটা, এবং এই দলটার পিছনে আমার কাজ করার স্পিরিট কিন্তু তারাই। কিন্তু আমি যখন দেখেছি যে তারা যে স্পিরিটে দলটা চালাতে চান সেইটা কেউ কেউ চায় না। বাংলাদেশের 5ই আগস্টের পূর্বে একরকম পরিস্থিতি ছিল, বাংলাদেশে আসার পরে 5 তারিখের পরে পরিস্থিতি একটু ভিন্ন দেখতে পাই। তার মধ্যে একটি দল থাকলে তার দোষ থাকবে, ত্রুটি থাকবে, মাইনর কিছু প্রবলেম থাকতেই পারে, কিন্তু আমার কাছে কিছু মেজর প্রবলেম চোখের সামনে পড়েছে, সেগুলো দেখে আমার ভালো লাগেনি। যেমন ধর্মীয় মূল্যবোধের মানুষের সাথে দূরত্ব তৈরি হওয়া, এবং বেশ কিছু সিনিয়র নেতারা, যেটা হয়তো ভুলে একবার করতে পারে, 2বার করতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি আপনার বিভিন্ন টক শো, বিভিন্ন কার্যক্রমে তারা সেটা করেই যাচ্ছে। যেমন ফজলুর রহমান সাহেবের মতো একজন ব্যক্তি, তিনি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি বারবার ধর্মীয় মূল্যবোধের মানুষদের সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, তারপরে বাংলাদেশের ইমামকারী, হাফেজ, মুয়াজ্জিনদের সম্পর্কে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলছেন। মুক্তিযুদ্ধের ইতিহাসকে আবার টেনে এনে সেটাকে শেখ হাসিনার মতোই মিথ্যাচার করে আবার বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছেন। শুধু তিনি না, এরকম করে অনেক কয়েকজন, পাপিয়া দেখেন, তারপরে তার হাজব্যান্ড আপনার এই যে চাঁপাইনবাবগঞ্জের এমপি হারুন সাহেব বলেন, এরপরে ব্যারিস্টার রুমিন ফারহানা, এরকম অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। দল তাদের বক্তব্য সম্পর্কে আমি জানি না কতটুকু ওয়ার্নিং দিয়েছে বা তাদেরকে মুখে লাগাম টানতে বলেছে। দ্বিতীয় হচ্ছে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, এটা এই দলের কোনো মুখ্য উদ্দেশ্য হতে পারে না। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখেছেন যে একজন ব্যক্তিকে পাথর মেরে নিক্ষিপ্ত, মানে জীবন তাকে কেড়ে নেওয়া হয়েছে। যদিও একজন ব্যক্তি এত বড় একটি দলের পক্ষ থেকে সবাইকে যে একেবারে পাহারা দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব তা আমি বলছি না, কিন্তু আপনি নিয়ন্ত্রণ না করতে পারলে আপনারই তো পরিবারের সন্তান সে, তো দায়ভার তো আপনাকেই নিতে হবে। প্রশাসনের কাছে আমরা হয়তো বিচার চাইতে পারি বা প্রশাসনকে বলতে পারি যে আপনারা কেন আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন না, কিন্তু প্রশাসনও তো বলবে যে সন্তানটি আপনার। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা সেই জায়গায় নেই। দলের কার্যক্রম কিছুটা আমার কাছে অপছন্দনীয় হচ্ছে এই মুহূর্তে। যারা দল বলতে যে সকল অসৎ কর্মী, আপনি দেখেন 5ই আগস্টের পূর্বে এই দলের সকল মানুষ নির্যাতিত ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চাইতে বেশি নির্যাতিত মানুষ আপনি গণতান্ত্রিক স্পেসে বাংলাদেশে আর পাবেন না। জেলের মধ্যে ছিল, জুলুম অত্যাচার সহ্য করেছে, এমনকি বিদেশে চিকিৎসা পর্যন্ত পায়নি। সেই দলের নেত্রী, সেই দল এবং সেই দলের নেত্রী, এত মহৎ একজন নেত্রী, তার দলটাকে নিশ্চয়ই আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সুন্দরভাবে পরিচালনা করা উচিত, যদি আগামীর রাজনীতি আমরা করতে চাই। কিন্তু আগামীর রাজনীতিতে আমরা সেই বর্জুয়া রাজনীতি, ক্ষমতার রাজনীতি, দাপটের রাজনীতি এগুলো করে টিকতে পারবো না, এবং এটা করা সম্ভব না। সে কারণেই আমার কাছে মনে হয়েছে যে
এদের এই আচরণগুলো যদি এখনই সমাপ্ত না হয়, তাহলে আগামীর রাজনীতি অন্ধকার এবং দেশের মানুষ ক্ষিপ্ত থাকবে, ভালোবাসা ধীরে ধীরে কমবে। যদিও এটা বড় দল, ক্ষমতায় আসার মতো একটি রাজনৈতিক দল, এখনও তাদের সম্ভাবনা অনেক বেশি, কিন্তু সেই বেশির মধ্যেও যদি সতর্ক না হয়, তাহলে সে জায়গায় তারা ভালো করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি মনে করি যে আমি একজন মুক্ত মনা স্বাধীন চেতা মানুষ। এখন যদি আমি এই সকল দোষ ত্রুটির বিভিন্ন বিষয় বলি, আমি একজন মুক্ত মনা মানুষ। আমি মনে করি যে এই দলের যে কোনো সমালোচনা যদি আমি করি, তাহলে দল হয়তো কিছুটা হলেও বিব্রত হতে পারে, নেতাকর্মীরা বিব্রত হতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে কাউকে বিব্রত না করতেই আমার এই দল থেকে পদত্যাগ করা উচিত, যাতে তারা স্বাধীনভাবে চলতে পারে। আর আমিও স্বাধীনভাবে এখন স্বতন্ত্র মুডে আছি, যাতে স্বতন্ত্রভাবে সকলের পক্ষে এবং বিপক্ষে বলতে পারি। ন্যায়সঙ্গত হলে বিএনপির পক্ষেও বলবো, অন্যায় হলে বিপক্ষেও বলবো, তেমনি অন্য দলের বিপক্ষে এবং পক্ষে বলবো। আপনাকে নিয়ে যেটা বলা হয় যে আপনি জামাতের এজেন্ট হয়ে বিএনপিতে এসেছেন, এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি? এটা আসলে বলে আওয়ামী লীগের লোকেরা। আওয়ামী লীগের লোকদের একটা সহজ ট্যাগ হচ্ছে, আপনাকে যে কোনো ভালো কাজ করলে তাকে জামাত, শিবির কিংবা রাজাকার, আলবদর, আল শামস বানিয়ে দাও। কোনো সুস্থ মস্তিষ্কের সঠিক মায়ের সন্তানরা এই ধরনের ট্যাগ দিতে পারে না, এখন পর্যন্ত পারে না। যেহেতু আমি সরাসরি ডিক্লেয়ার করে কোনো রাজনৈতিক দলে বিএনপি বাদে আর কোথাও যুক্তও হইনি, বা পূর্বেও করেছি এরকম কোনো এভিডেন্স কেউ এখন পর্যন্ত জাতির সামনে আনতে পারে নাই। তো যেহেতু পারে নাই, এটা বলাটা অন্যায়। 5 তারিখের আগে আমাকে এই কথা কেউ বলার সাহস পেত না। এখন যদি কেউ বলে থাকে, বা কেউ যদি বলে এটা নিয়ে মানুষের কাছে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করে, এটা নিতান্তই তাদের ব্যর্থতা এবং অযোগ্যতা। আমি রাজনীতিতে ফলো করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদারতা। আপনারা যদি, যেহেতু সাংবাদিকতায় কাজ করেন, নিশ্চয়ই খালেদা জিয়ার বিগত দিনের বহু ভাষণ শুনেছেন। তার বক্তব্যগুলোর দিকে আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন যে তিনি এই যে 13 সালের মানুষগুলোকে শাহবাগে ফাঁসি দেওয়া হলো, খালেদা জিয়া কি তাতে সন্তুষ্ট না অসন্তুষ্ট? তিনি শুধু অসন্তুষ্ট হয়ে বসেই থাকেন নাই, তিনি নিজে পর্যন্ত সংবাদ সম্মেলনে বলেছেন, নিজামী, সাইদি, কাদের মোল্লা এরা অপরাধী না, কিন্তু তাদেরকে বিচার করা হচ্ছে অন্যায়ভাবে। এটা খালেদা জিয়ার বক্তব্য। খালেদা জিয়া বহু সভা সমাবেশে তাদেরকে নিয়ে একত্রে চলেছেন। 2004 সালের যে নির্বাচন, 1 সাল থেকে 4 সাল 5 সাল পর্যন্ত বিএনপি এবং জামাত সহ ক্ষমতায় ছিলেন, তখন তাদের জামাতের মন্ত্রীরা তাদের সাথে ছিলেন। জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য পর্যন্ত আছে যে যাদেরকে হত্যা করা হয়েছে বা যাদের নামে জামাতের লোকদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বা আপনার রাজাকার ট্যাগ দেওয়া হয়, আদতে তারা রাজাকার না। এই বক্তব্য ভাইরাল হওয়া আছে। রাজনীতিতে বিভিন্ন কথোপকথন থাকে, তো সেই কারণে আমি তাদের সাথে চলা তো আমার অপরাধ না। যেমন 5 তারিখেও জামাতের আমির ডাক্তার শফিক সাহেব, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন। জামাত করেন কিন্তু মুক্তি চেয়েছেন, এটা তো অন্যায় না। লন্ডনে তাদের বাসায় সাক্ষাৎ করেছেন, খালেদা জিয়ার সাক্ষাৎ করেছেন, এটা তো অন্যায় না। তো জামাত ইসলামের সাথে আমার সাক্ষাৎ এটা ছিল একটা ইউনিটি কনসেপ্টের কারণে, যে আমরা এই দেশটাকে, আওয়ামী বিরোধী যারা আছি তারা একসাথে থাকবো, ভাই বোনের মতো থাকবো, খালাতো ভাই বোনের মতো থাকবো, আমরা সবাই মিলে দেশটাকে গঠন করব। এই দেশে তো কাউকে না কাউকে আপনার সরকারি দল বানাতে হবে, বিরোধী দল বানাতে হবে না। আমি একাই যদি সব চিন্তা করি তাহলে তো হবে না। তো আওয়ামী লীগ বাদ দিলে এদেশে সরকারি দল হয় জামাত কিংবা বিএনপি, না হয় বিএনপি বিরোধী দল কিংবা জামাত বিরোধী দল। এই কনসেপ্টের বাইরে তো আপনার এই মুহূর্তে যাওয়ার কোনো রাস্তা নেই। তো সেই জায়গা থেকে আমার তাদের সাথে সখ্যতা, সামাজিক সম্পর্ক, এবং সাম্প্রতিক সময় বেশ কিছু জায়গায় তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। আমার ঝালকাঠিতেও জামাতের আমির সাহেব গিয়েছিলেন, উনি আমাকে একটা সামাজিক প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলেন। শহীদি পরিবারকে উনি সাহায্য করতে গিয়েছেন। একজাক্টলি আমি শহীদি পরিবারের উদ্দেশ্যেই সেখানে গিয়েছি। সেখানের ছবি টবি বা তার সাথে তার আগেও দেখা হয়েছে। এই জুলাই বিপ্লবের তিনি একজন অংশীদার, সেই হিসেবে তিনি আমার টকশো শুনতেন, আলোচনা শুনতেন, বক্তব্য শুনে তিনি নিজেই আমাকে উৎসাহিত করতেন। তা আমি ভিন্ন আর একটা দল করার পরেও সে মেনে নিয়ে উৎসাহ প্রদান করা, এটা তো তাদের উদারতা। আমার দল তো সেইখানে আরও বেশি এটাকে নিয়ে প্রাউড ফিল করা। হ্যাঁ, আমি আলেমদেরকে পছন্দ করি, ইসলামপন্থী নাগরিকদের সাথে সুসম্পর্ক ভালো। আমি বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার সহ বিভিন্ন ডানপন্থী রাজনৈতিক দলগুলোকে প্রমোট করতে পছন্দ করি। এটা তো আমার দোষের কিছু না। রাজনীতিতে যদি এদেশে বামপন্থী রাজনীতি থাকতে পারে, ভারতীয়রা ধারায় রাজনীতি থাকতে পারে, ধর্মীয় মূল্যবোধের ধারায় একজন রাজনীতি করলে তাতে সমস্যাটা কোথায়? তো সেই সেন্স থেকে আপনাদের কাছে মনে হতে পারে যে এটা কি তাহলে জামাত করা বা জামাতের সাথে এজেন্টগিরি করা হচ্ছে কিনা। না,
এরকম কোনো কিছুই হচ্ছে না। কখনো কোনো কিছু করলে অবশ্যই আমার সব কিছু ফেসবুকে যেভাবে দিয়েই করি, প্রকাশ্যেই আমি সেটা করব। এটাই হচ্ছে আমার বক্তব্য।